জীবনে স্ট্রাগল না থাকলে তুমিও এই ভিডিওটা দেখতে না। কারণ যাদের সব ঠিকঠাক আছে তারা মোটিভেশন খোঁজে না। মোটিভেশন খোঁজে তারা যারা ভেতরে ভেতরে ভেঙে পড়েছে। হয়তো তুমিও তাদের মধ্যেই একজন। আজ তোমাকে এমন বাস্তব সত্য কথা বলবো যা আগে তোমায় কেউ বলেনি। ভিডিওটা ছোট হলেও আজ অনেক কিছুই জানতে পারবে। ভিডিওটা স্কিপ করো না, শেষ পর্যন্ত দেখো। সত্যি কথা বলি, তোমার সবথেকে বড় শত্রু তুমি নিজেই। কথাটা শুনতে অবাক হলেও এটাই সত্যি। বাইরে তুমি একদম নর্মাল দেখাও, যেমন মানুষের সাথে ব্যবহার করতে হয়, হাসো, কথা বলো, ভিন্ন ভিন্ন কাজে অংশগ্রহণ করো। কিন্তু যখন তুমি একা থাকো, রাতে ঘুমানোর আগে তোমার মাথার ভেতরে কি হয় জানো? একটার পর একটা চিন্তা আসে, নিজেকে আপসেট মনে হয়, ভাবতে থাকো আমি কি ঠিক পথে এগিয়ে যাচ্ছি? আমার বন্ধুবান্ধব, আত্মীয় পরিজনদের মতো। মোবাইল স্ক্রোল করতে করতে দেখো কেউ জব পেয়েছে, কেউ আবার বিজনেস করছে। তখন তুমি তাদের সাথে নিজেকে কম্পেয়ার করো। আমি কি কিছুই করতে পারলাম না? কবে করব? আসলে তোমার প্রবলেমটা তোমার ভেতরে, যার জন্যই তুমি পিছিয়ে আছো তাদের থেকে। ধরো তুমি ইউটিউব শুরু করতে চাও, তোমার সব সেটআপ রেডিও আছে, কিন্তু ভিডিও আপলোডের আগে তোমার মধ্যে একটা হতাশা তৈরি করো। যদি কেউ খারাপ কমেন্ট করে, যদি কেউ হাসে ভিডিও দেখে, তোমার বন্ধুবান্ধবরা যদি কেউ নেগেটিভ কথাবার্তা বলে, এই ভাবতে ভাবতেই ভিডিও আর আপলোড করা হয় না। এটাই তোমার আসল প্রবলেম। তুমি কোনো কিছু করার আগে নিজেকে থামিয়ে দাও, তারপর নিজেকে বলো একটু পরে শুরু করব, কিন্তু সেই পরে আর আসে না। কারণ তুমি সময়ের জন্য না, তুমি সাহসের জন্য অপেক্ষা করছো। আর সত্যিটা হলো, সাহস নিজে থেকে আসে না, কাজ করতে করতে আসে। চলো তোমার জীবনের এবার রিয়েল কথাটা বলি। পকেটে টাকা না থাকলে কনফিডেন্স অটোমেটিক কমে যায়। জীবনে একটা সময় আসে যখন তোমার স্বপ্নগুলো বড় থাকে, কিন্তু পকেট তোমার একদম ফাঁকা। তখন তুমি বুঝতে পারো এই বাস্তব জীবনে ভালোবাসার থেকে টাকার মূল্য একটু হলেও বেশি। তখন দেখো বন্ধুরা ফোন করে না, আত্মীয়রা খোঁজ নেয় না, কারণ তোমার কাছে দেওয়ার মতো কিছুই নেই। তুমি তাদের এড়িয়ে গিয়ে দিনরাত চেষ্টা করো, পরিশ্রম করো, কিন্তু সাথে সাথে ফল পাবে না। ঠিক তখনই তোমার মাথায় আসবে আমি পারবো না। কিন্তু সত্যিটা কি জানো? এই চাপটাই তোমার আসল শিক্ষক, আর এই কষ্টটাই তোমার জীবনকে শক্ত বানাবে। যেদিন তুমি কিছু করে দেখাবে, সেই দিন এই একই মানুষগুলো একটু হেসে বলবে, আমরা তো আগেই জানতাম তুই পারবি। কিন্তু তারা এটা জানবে না কত রাত তুমি না ঘুমিয়ে কাটিয়েছ, কতবার চুপচাপ কান্না চাপা দিয়েছ। টাকা না থাকলে মানুষ তোমাকে ছোট করে, কিন্তু যারা সাকসেস তারা মোটিভেশনের উপর ডিপেন্ড করে না, তারা ডিসিপ্লিন ফলো করে। আর খারাপ লাগলেও কাজ করে, তারা টায়ার্ড থাকলেও নিজেকে এগিয়ে নিয়ে যায়। কারণ তারা জানে ফিলিং টেম্পোরারি আর রেজাল্ট পারমানেন্ট। কিন্তু মনে রেখো, একদিন টাকা আসবে, কিন্তু এই লড়াই করার মানসিকতা সবাই পায় না। তুমি এখন যে লড়াইটা লড়ছো, এটাই তোমার ভবিষ্যতের গল্প। তাই থেমো না, কারণ একদিন তুমি নিজেই নিজের প্রমাণ হয়ে দাঁড়াবে। আর একটা বড় প্রবলেম, ওভার থিঙ্কিং। তুমি মনে মনে অনেক কিছুই ভাবো, এটা করব, ওটা করব, কিন্তু দিন শেষে জিরো অ্যাকশান, কিছুই করো না। আর সময় চুপচাপ চলে যায়। তারপর একদিন তুমিই বুঝতে পারো তুমি শুধু ভেবেছো, কিছুই করনি। তখন তোমার মধ্যে রিগ্রেট শুরু হয়। তুমি অন্যদের সাথে নিজেকে তুলনা করো, ও পারছে, আমি পারছি না। কিন্তু তুমি জানো না ও একদিন জিরো ছিল, ও ভয় পেত, ও ফেল করত, কিন্তু ডিফারেন্স একটাই, সে থামেনি আর তুমি থেমে গেছো। কিন্তু এখনও লেট হয়নি। যতক্ষণ তুমি বেঁচে আছো ততক্ষণ তোমার চান্স আছে। আজ তুমি যদি একটা ডিসিশন নাও আর নিজের মনে মনে বলতে থাকো, আমি আর এক্সকিউজ দেব না, আমি ছোট থেকেই শুরু করব, আমি যতবার পড়ব ততবার উঠব,
তাহলে তোমার সব কিছুই বদলে যাবে। তুমি হয়তো ফার্স্ট না, কিন্তু স্টেডি হতে পারো। তুমি হয়তো পারফেক্ট না, কিন্তু রিয়েল হতে পারো। মনে রাখো, স্লো প্রোগ্রেস সত্যি স্টিল প্রোগ্রেস, স্মল স্টেপ সত্যি বিগ ফিউচার। আজ তুমি যা করছো সেটাই তোমার আগামীকাল তৈরি করছে। তাই আর দেরি না, নিজেকে বলো, আমি ভয় পাবো, তবুও শুরু করব। আমি ফেল করব, তবুও থামবো না। আমি ধীরে চলবো, তবুও পিছবো না। কারণ বাস্তবটা কঠিন, কিন্তু তুমি যদি হাল না ছাড়ো, তুমিও একদিন জিতবে। আজ একটা স্টেপ নাও, ছোট হলেও নাও। আর এমন বাস্তব কথা শুনতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর কমেন্টে লেখো স্টার্ট।